আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আজকের রেসিপিটি কিন্তু একেবারেই অন্যরকম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দেবো এক বাটি চিনি। এরকমভাবে নাড়তে নাড়তে চিনি গলে আসবে, আর চিনি যখনই গলে আসবে তখনই কিন্তু এটি পাতলা হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম ছানা। আগে থেকে আমি ছানা কাটিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হাত দিয়ে চটকে চটকে মেখে আমি নরম করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে জাল করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আমুল পাউডার দুধ। তো আমুল পাউডার দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এরকমভাবে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে আমি তালের মাখা সন্দেশ বানিয়ে ফেললাম। এবারে আমি একটি প্লেটে নামিয়ে নেব এবং 10 মিনিট ঠান্ডা করতে রেখে দেব। মানে ঠান্ডা করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই আমাকে রেখে দিতে হবে। আর এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে নিয়ে নিলাম আতপ চালের গুঁড়ো, আর এখন নিয়ে নিলাম গমের আটা। আর এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো এখানে আমি 3 চামচ ময়দা নিয়ে নেব। তো 3 চামচ ময়দা নেওয়া হয়ে গেল। আর এখন আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি জল আমি দেব না, আমি প্রথমে অল্প জল দেব। অল্প জল দিয়ে মাখতে মাখতে বুঝতে হবে কতটা জলের প্রয়োজন আছে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে এবার আমি একটা দারুণ ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এইরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, না খুব পাতলা না খুব ঘন, এরকম একটি মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার রেডি। এবারে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এদিকে তালের মাখা সন্দেশ ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। ফিরে এসে আবারও ব্যাটার একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখন আমি চলে এসেছি উনুনের কাছে। তো উনুনে আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি তালের মাখা সন্দেশ পিস পিস করে নিয়ে হাতের সাহায্যে একটু একটু গোল করে নেব। তো হাতের সাহায্যে এরকমভাবে একটু গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নেওয়ার পরে ব্যাটারের বাটির মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে ব্যাটার মাখিয়ে নিতে হবে। ব্যাটার মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো খুব ভালো করে ব্যাটার মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আবারও আর একটু দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আবারও একটু তালের মাখা সন্দেশ নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। গোল করে নিয়ে আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তো ভালোভাবে ব্যাটার আবারও মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আবারও তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এরকমভাবে সবগুলোই করে নিতে হবে। এই রেসিপিটি তালের সময় প্রতি বছর আমরা করে থাকি, আর বাড়ির সবাই আনন্দের সঙ্গে তৃপ্তি সহকারে এই রেসিপিটি খায় এবং সবাই অপেক্ষা করে আবার কবে এই রেসিপিটি বানানো হবে এবং আবার কবে আমাদের খাওয়া হবে। তো আমাদের বাড়ির সবাই এই রেসিপিটি খুব পছন্দ করে। আমার বাড়ির সকলে যেমন এই রেসিপিটি পছন্দ করে, আপনার বাড়ির সকলেও সবাই পছন্দ করবে। কারণ সঙ্গে যদি থাকে তালের মাখা সন্দেশ, তাহলে কে না আর পছন্দ করবে, সকলেই পছন্দ করবে। আর এই রেসিপিটি আমার তো ভীষণ প্রিয়, আমার তো ভীষণ ভালো লাগে।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম যদি তালের মাখা সন্দেশ দিয়ে রেসিপি বানানো যায়, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো পিস পিস করে আমি মাখা সন্দেশ আমি তুলে বাটির ব্যাটারের মধ্যে রেখে দিয়েছি। তাহলে কি হবে, তাড়াতাড়ি আমি তেলের মধ্যে ছেড়ে দিতে পারবো। এটা আমার সুবিধার জন্য আমি করে নিয়েছি এবং সবগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার একসঙ্গে সব ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে সাজিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।